হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওটি উপভোগ করছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়ি ঘন্ট। এটা রান্না করা যেমন সহজ, মাশাআল্লাহ তেমনি খেতেও খুবই সুস্বাদু হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। মুড়ি ঘন্ট করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মুগ ডাল আর নিয়েছি একটা রুই মাছের মাথাটি আমি মাঝখান থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে এখানে রুই মাছের পরিবর্তে যে কোনো মাছের মাথাই ব্যবহার করা যাবে। এখন ডাল আর মাছের মাথাটা ভেজে নিতে হবে। প্রথমে আমি ডালটা ভেজে নেব, এজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ডালটা দিয়ে দেব আর অনবরত নেড়েচেড়ে সুন্দর একটা সুঘ্রাণ আসা পর্যন্ত ডালটা ভেজে নেব। একটু সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে কিন্তু ডালটা ভাজতে হবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আর মাছের মাথাটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। চুলার জালটা হাই হিটে রেখে মাথাটি ভাজবো। আর একটা পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটাও উল্টে দিচ্ছি। মাথার দুটো পাশই আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2-3টা তেজপাতা, 2টা এলাচ দারচিনি, 3টা পেঁয়াজ কুচি আর 7-8টা কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নেব। মুগ ডালটা রান্না করার পর একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেজন্য চেষ্টা করবেন ঝালটা একটু বেশিই দেওয়ার। আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাপ মতো ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে মিশিয়ে নেব আর মাছের মাথাটাও ভেঙে দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম ডালটা সেদ্ধ হওয়ার পর। অনেকক্ষণ জাল করে নেওয়ার ফলে ডালটা ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আর ডালটা কিন্তু বেশি একটা গলিয়ে ফেলা যাবে না, জাস্ট এই রকম থাকবে। রান্নার এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এখন আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি আর 1 চা চামচ ভাজা জিরা ও গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। আর জিরা ও গরম মশলার গুঁড়োটা কিন্তু রান্নার শেষ পর্যায়েই দিতে হয়, না হলে এর যে সুঘ্রাণ সেটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন চুলা থেকে নামানোর আগেই দেওয়ার জন্য। মুড়ি ঘন্ট একদম শুকনো শুকনো হলে ভালো লাগে না, তাই একটু ঝোল ঝোল থাকা অবস্থায় রেখে দেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে।
মুড়ি ঘন্টটা আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিলাম। খুব সহজ রেসিপি, খুব সহজভাবেই তৈরি করা যায়, আর এটা খেতেও খুবই মজাদার আর সুস্বাদু হয়। হবু রেসিপি ফলো করে বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি বাসার সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি? আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।